সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের উদ্বোধনী দিনে 8 দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আফগানদের হারিয়ে দারুণ সূচনা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুবাইয়ে বাংলাদেশ সময় বেলা 11টা থেকে শুরু হয় ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নামে যুবা টাইগাররা। আগে ব্যাট করতে নেমে 228 রানে থামে যুবা টাইগারদের ইনিংস। 9 উইকেট হারিয়েই সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল থামে 183 রানেই অল আউট হয়ে যায় তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। 8টি 4 আর 4টি 6-এর মারে এই ইনিংস খেলেন আজিজুল। কালাম সিদ্দিকী 66 রান করেন 5-4 1-6-এ। জবাবে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরুটা করে আফগানিস্তানের যুবারা। 116 রানেও তাদের ছিল 2 উইকেট। তবে যখন থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তৃতীয় উইকেটের পতন হয় ওই 116 রানেই। আর তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষমেশ অল আউট হয়ে যায় 183 রানেই। ফলে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জয় পায় 45 রানে। Power চুমুকে অ্যাকশন। ফাহাদ ও ইকবাল ইমন 3টি করে উইকেট পান। মারুফ মৃধা নেন 2 উইকেট আর রাফির শিকার ছিল 1 উইকেট। বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক এশিয়া কাপে এবার নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। সহ অধিনায়ক হিসেবে দায়িত্বটা পালন করছেন জাওয়াদ আবরার। অভিজ্ঞতার মধ্যে দলে রয়েছেন মারুফ মৃধা ও শিহাব জেমস। এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরেও ট্রফিটা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিলেন দলের অধিনায়ক। দেশ ছাড়ার আগে বলেন, আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া 5 জন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারেও শিরোপা জিততে পারবো। সেই পথেই যেন হাঁটছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 1 ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর 3 ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন আজিজুল হাকিমরা। গ্রুপ পর্বের খেলা শেষে 6 ডিসেম্বর হবে 2টি সেমিফাইনাল আর 8 ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। পারভেজ ইমাম, অন ফিল্ড।